আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি। মাগরিবের আজান দিছে বলে আমি বাসার থেকে বের হলাম মাগরিবের নামাজ পড়ার জন্য। তো সেক্ষেত্রে আমি আমার এই বর্তমান যেখানে বাসা আছে এখান থেকে মসজিদ একটু দূরে আছে, ওখানেই সবসময় নামাজ পড়ে আসা যাওয়া করি। তো আমার বাসার কাছে কাছে বলতে একটু ধরেন কত 2 থেকে 300 মিটার দূরে একটা মসজিদ আছে, রাস্তা ঘুরে যেতে হয় আর কি। তো আজকে যখন বাসা থেকে বেরোলাম ভাবলাম যে এখানে আজকে মসজিদে যাই, তবে ওই মসজিদের কোনো দিন মাইক নাই, আজান শোনা যায় না, মুসল্লিও তেমন দেখা যায় না, এতদিন সেভাবে গুরুত্ব দিতাম না। তো আজকে যখন বের হওয়ার পরে ওই মসজিদের কাছে আসা ভাবছি আজকে এই মসজিদে নামাজ পড়ি। নামাজ পড়তে ঢুকলাম, যা দেখতেছি যে অলরেডি একামত চলতেছে। আচ্ছা, তো একামত চলতেছে, সবাই সবার মতো করে যার যার ছিঁড়ে মিড়ে বসে আছে। কেউ একামত চললে তো আমাদের সমাজে এরকম মসজিদে নামাজ পড়তে গেলে একামত দিলে কিন্তু সবাই কাতা সোজা করে, এখানে কিন্তু আমি সেটা পাচ্ছি না। এদিকে একামত চলতেছে, ওদিকে ইমাম সাহেবে কি সেজদায় পড়ে আছে। তো আমার মনে একটু খটকা লাগলো যে যার যার মতো করে কি বসা। তো আমি যখন ফাঁকা পেয়ে সামনের কাতারে দাঁড়ালাম, একজন পিছন থেকে ডাক দিয়ে বলতেছে ভাই সামনের কাতারে দাঁড়ানো যাবে না, পিছনে দাঁড়ান। আচ্ছা, সামনের কাতারে কিন্তু ফাঁকা। আচ্ছা, তো সেই ক্ষেত্রে যখন দেখলাম যে একবার একামত দেওয়ার পরে ইমাম সাহেবের সেজদার থেকে উঠে আবার নিজে আবার একামত দিতেছে, দেওয়ার পরে সাথে সাথে নিয়ত বাঁধে না, বিভিন্ন প্রকার দূরে দূরে পড়লো, ওকে সমস্যা নাই, করার পরে নিয়ত বাঁধলো। পরে দেখলাম যে তারা হাত ছাড়া নামাজ পড়ে। আগে তো জানতাম না, আমার হাত বাঁধা আছে, ওনারা হাত ছাড়া নামাজ পড়তেছে, মানে সূরা কিরাত পড়তেছে। ওকে পড়লো, পড়ার পরে রুকুতে গেল। রুকুতে যাওয়ার পরে ওনারা জোরে জোরে, যেমন সূরা কিরাত যেভাবে পড়ে যে সাউন্ড করে, ঠিক এই জোরে জোরে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম পড়তেছে। 3বার বলার পরে তারপর আবার দুরূদ পড়তেছে রুকুর মধ্যে থেকে। দুরূদ পড়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে। ঠিক আবার গেল সেজদায় গেল, সেম একই কাহিনী। আচ্ছা, প্রথম রাকাত শেষ করলাম, দ্বিতীয় রাকাত আবার রুকুতে গেলাম। রুকুতে যাওয়ার পর রুকুত থেকে ওঠা পরে ফরজ নামাজের মাঝখানে, আমি যে আলেম, যদি কোনো আলেম আমার এই বক্তব্য শুনে থাকেন, ফরজ নামাজের মাঝখানে রুকুত থেকে উঠে কি কোনো মুনাজাত করা যায় কি না, আমার আসলে জানা না। আমি যতটুকু জানি নফল নামাজের মধ্যে এটা করা যায়। হ্যাঁ, নফল নামাজের মধ্যে করা যায়, কিন্তু ফরজ নামাজে করা যায় কি না এটা আমার জানা না। যেহেতু আমি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়লাম, এটা করা যায় কি না। তো ওনারা ফরজ নামাজের রুকুত থেকে উঠে এই দোয়া করলো, দোয়া করার পরে আবার ফরজ সেজদায় গেল। সেজদায় যে সেই জোরে জোরে সব কিছু করলো। তো পরবর্তীতে বুঝলাম, এবং আমরা যেরকম তাশাহুদ পড়ি, দুরূদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, ওনারা সেটা পড়ে না। ওনাদের মতো করে পড়লো, তাও জোরে জোরে পড়ে গেল। তো মোটামুটি 30 সেকেন্ডের মধ্যে উনি সালাম ফিরাই ফেলছে, আমি তাশাহুদ শেষও করতে পারি নাই। আচ্ছা, যা হোক, করলাম। কতক্ষণ পরে অনেক ঠিক ওনারা কতক্ষণ সময় নিয়ে করলো যে মানে মাইকে সাউন্ড করে, তখন তো ওনারা মুনাজাত দিল। ভালো। পরবর্তীতে আমি এসে বুঝতে পারছি ওনাদের সামনে একটা মাটির গোল করে চাকা থাকে, যে কেউ চেয়ারে বসে, কেউ চাকা থাকে করে। এখন ওনাদের ভাবমূর্তি দেখে মনে হয় তো মুসলিম তেমন বেশি না, আমরা বাঙালি মোটামুটি 4-5 জনে দেখছি আমি। আমরা 2জন একসাথে গেছি, আর 2জন ছিল, আর কেউ ছিল কিনা ওইভাবে খেয়াল করি না, 4 জন। তো আমার কাছে মনে হয় যে শিয়া মসজিদ। তো এই অভিজ্ঞতাটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম। তবে আমার মানে এই প্রথমবার শিয়া মসজিদে আমি নামাজ পড়লাম, তারা আমাদের দিকে তাকায় আছে, আমরা নামাজ পড়তেছি, এবং আমাদের এক বাঙালি ভাইকেও জিজ্ঞেস করছে যে কোন দেশি, বললো যে বাংলাদেশি। তো এইটাই হলো কথা। এখন শিয়া মসজিদে নামাজ এভাবে পড়ে জীবনে প্রথম দেখলাম। এখন তারা কাকে ফলো করে আমি জানি না, যারা জানান আমাকে একটু জানান, অবশ্যই সেটা আমার জানার খুব আগ্রহ আছে। আর আমিও ইউটিউবে দেখবো, গুগলে দেখবো আসলে শিয়ারা কীভাবে নামাজ পড়ে। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।